একটি গ্রামের ভোটের গল্প। গ্রামটার নাম ছিল বদলপুর। সেই গ্রামে ছিল এক বিশাল বটগাছ। সেই বটগাছের নিচে থাকত নাকি একটা ভূত। তো সেখানে যাতে গ্রামের বাচ্চা কাচ্চা এবং বড় মানুষ সবাই ভয় করত। কিন্তু সেই গ্রামে ছিল কয়েকটা ছেলে পেলে, যেমন 3 বন্ধু, দীপক, দীপঙ্কর আর সাগর। দীপক, দীপঙ্কর, সাগর এরা খুবই ভালো বন্ধু ছিল। সবসময় একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গেই ঘুরতে যা তো আর সবসময় তারা আনন্দিত থাকত। তাদের ভিতর সাগর সবথেকে ছোট ছিল, কিন্তু সাগরের একটা অভ্যাস ছিল, সে কথায় কথায় গান করত। কিরে বড় ভাইরা, পাশের গ্রামে শুনলাম নাকি আমি মেলা হচ্ছে যাবি না? তোরা ধিনকাচকা ধিনকাচিকা। দীপক বলল, মেলা? সেটা আবার কোথায়? কোন গ্রামে? আর কিসের মেলা? সাগর বলল, ওই তো সামনের গ্রামে ভক্তিপুরের শক্তি মাঠে রাবণের মেলা হচ্ছে, চাবি তোরা। দীপঙ্কর বলল, চলো তাহলে যাওয়াই যাক, ঘুরে আসা যাবে। মেলায় থেকে অনেকদিন থেকে মেলাতেও যায়নি। মেলায় গিয়ে যে লিপি খাবো, চলো রে চল। তারা 3 বন্ধু মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, ভক্তিপুরের শক্তি মাঠে রাবণের মেলা দেখার জন্য। আর বলেছিলামই তো, সাগরের একটা অভ্যাস আছে, সে কথায় কথায় গান করে। আর যেতে যেতে সে গান করছিল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হে চাঁদ, উঠেছিল গগনে। আর তারা পৌঁছে যায় গ্রামের শেষ সীমানায়। আর সেখানেই ছিল ওই ভূতিয়ার গাছ। কিন্তু তারা ওটা জানত না যে ওখানে কোন ভূত থাকে। তারপর তারা হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে যায় রাবণের মেলায়। তারপর তারা রাবণের মেলা দেখল, রাবণের মেলায় ঘুরল এবং দোকানে অনেক কিছু জিনিস খাবার খেল। কিন্তু তাদের মেলা থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়, আর হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগে। আর সেই আকাশে বিদ্যুৎ চমকানো দেখে দীপক বলল, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে রে। মনে হয় অনেক কাল বৈশাখী ঝড় আসতে চলেছে। তাড়াতাড়ি চল সবাই। আমরা দৌড়ায় বাড়ির দিকে রওনা দিই। তাড়াতাড়ি চল। দৌড়াতে একটা ঘন জঙ্গলে পৌঁছে যায় সেই ভয়ানক রাস্তা। অন্ধকার চারিদিকে কোট কোট। হঠাৎ করে তারা পৌঁছে যায় বাড়ির দিকে। আস্তে আস্তে সেই ভয়ানক ভূতের কাছে এখানে কেমন জানি জায়গাটা একটু অন্যরকম। আর হঠাৎ করে সাগর বলতে লাগলো, বিপক্ষে দীপকদা, এটা তো ওই জায়গাটায় যেখানে গ্রামের সবাই বলে নাকি ভূত থাকে। তোর সাগরকে দীপক বলল, আরে ধুর বোকা, এগুলো ভূত ভূত কিছু হয় না, এগুলো তো গ্রামের লোক বলে এমনি। আর তাদের কথা কিন্তু ভূত গাছের উপর থেকে শুনছে। আর হঠাৎ করে ভূত হাসতে হাসতে বলল যে, কে বলেছে তোদেরকে ভূত হয় না? দীপক হঠাৎ করে বলল, এটা কার গলার আওয়াজ? কে বলছে এরকম করে যে ভূত হয় না? আর তাতেই সাগর পিছে ঘুরে গাছের উপরে দেখে কি এক ভূত গাছের উপরে বসে আছে। তার লাল দুটো চোখ সাদা কাপড় পরে আছে, আর ভয়ানক কালো দেখতে সে দেখে সাগর উল্টে পড়ে যায়। তা দেখে দীপক, দীপঙ্কর এরাও ভয়ে কাঁপতে লাগে। ভূতটা দেখল তুই বাচ্চাগুলো অনেক বেশি ভয় পেয়ে গেছে। সে হঠাৎ বলে উঠল, আরে আমাকে দেখে দেখে ভয় করিও না। আসলে আমি ভূত না, আমিও মানুষ। কে বলে হয় গাছের নিচে চলে আসলো। গাছের নিচে আসার পরে সে বলতে লাগলো, আরে আমিও মানুষ দেখতে চাও? আমি কে? তখন সে আসল রূপে তারা আসলো। সে ভূত না, সে একটা পাহারাদার। ভূত তাকে তখন মানুষ রূপে দেখে। দীপক, দীপঙ্কর আর সাগর উঠে দাঁড়ালো। আর দীপক জিজ্ঞাসা করল, তুমি কে আর কি চাও? তখন সে ভূত রূপে পাহারাদারটা বলল, আর এই বাচ্চারা, আমি এই গ্রামের শেষে এই গাছে রাত্রিবেলা ভূত সাজে এই কারণে থাকি। কারণ গ্রামে কোনো চোর, ডাকাত বা কোনো বাইরের গ্রামের লোক রাতের বেলা কেন ঢুকতে না পারে, আমি তাদেরকে ভয় দেখিয়ে ভাগাই দিই। আর এর সঙ্গে গল্প আমাদের এখানেই শেষ। তো এখানে আমরা কি শিখলাম আজকে? যে যেটা চোখে দেখি সেটা সব সময় সত্য হয় না।